নমস্কার, কেমন আছো তোমরা? আজকে দেখাবো যে ধৈর্য কি জিনিস, তার একটা প্রমাণ দেখাবো। ধৈর্য মূলত এই যে জমিটা দেখতেছেন, এখানে মূলত এই যে শশা গাছ, এই শশা গাছগুলি দেখতেছেন, এখানে এই পর্যন্ত গত 3 মাস যাবত এখানে শশা গাছ লাগিয়ে যাইতেছেন। শুধু এখানে না, এই সারিতে যে গাছগুলি দেখতেছেন সবই শশা গাছ। এই গাছগুলি গত 3 মাস যাবত লাগাইতেছেন। মানে আমি যেটা বলতে চাই, ধৈর্য। এই যে সারিতে যে শশা গাছ, এখান দিয়ে 3 মাসে প্রায় 4 বারের মতন শশা গাছ লাগাইছেন। 4 বার লাগানোর পরেও এই জায়গা, এই পর্যায়ে এসে এইবার এত সুন্দর ফলন পেয়েছেন। মানে ফলনও এখন পর্যন্ত আসে নাই, জানি না ঈশ্বর কি করবেন, কিন্তু এর আগে যে 3বার লাগাইছে সেই 3বারে সে মার গেছে, তাও 4 দিনে 4 বার লাগাইলে তাও একটা ধৈর্য মানানসই ছিল। কিন্তু যে 4বারই এরকমই প্রায় হয়ে গেছিল। গাছগুলি এত বড় এবং এই গাছগুলিতে এত সুন্দর ফুল টুল সব কিছুই আইছিল, কিন্তু যে তারপরেও এই গাছগুলি মারা গেছে। তার কারণ হইতেছে যে এর আগে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বিধায় এই শশা গাছগুলি হইতে পারতেছিল না। সে সব কিছুই করতেছিল, পরিচর্যা এবং তার যাবতীয় যা যা লাগে সব কিছুই দিতেছিল, কিন্তু যে এই গাছগুলি হইতেছিল না একমাত্র বর্ষার কারণে এখানে মূলত জল জমে আর কি এই গাছের গোড়াগুলি নষ্ট হয়ে যাইতেছিল, পচে যাইতেছিল, তার জন্য এই গাছগুলি হইতেছিল না। এই গাছটাও প্রায় কিরকম জানি পছন্দ ধরার মতন এসেছে, জানি না এই গাছটাও মারা যাবে কিনা। কিন্তু যে এই তারিখ আর কি একটু বর্ষা বা বৃষ্টি কম থাকার কারণে এখানে মূলত এখন ভালো সুস্থ এবং ভালোই দেখা যাইতেছে শশা গাছগুলি। আর কত সুন্দর ফুলও আইছে, অনেকটাই সুন্দর ফুল আইছে। এখন জানি না ঈশ্বর কি করবেন, এখনো তাকে এই ফল গাছ থেকে ফল দেবে কিনা। কিন্তু যে আমি বলতেছি তার ধৈর্যের কথা, সে অনেকটাই ধৈর্যশীল যে 5বার লাগানোর পর এখন তার গাছে কত সুন্দর ফুল আইছে। আর আপনিও যদি কোনো একটা কাজ করতে থাকেন, একটা পর্যায়ে যেয়ে আপনারও এরকম ফুল আসবে, ফল আসবে। ধৈর্য ধরতে হবে, নয় হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।